ভালো করে পুজো দেওয়া দক্ষিণ আছে, সব আছে। প্রিয় দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার ভিডিও করতে চলে এলাম। তো আজকে আমি যাচ্ছি নবদ্বীপ। কৃষ্ণনগর স্টেশনে নেমে 25 টাকা দিয়ে অটো করে চলে এলাম নবদ্বীপে। মায়াপুর যে আপনার স্বরূপগঞ্জ ঘাট পেরিয়ে চলে যাব নবদ্বীপে। নবদ্বীপ আপনাদের আজকে দুটো মন্দির দেখাবো, একটা রাধারমণ বাগ, একটা পোড়ামাতার মন্দির। তো চলুন নবদ্বীপ ধাম। প্রথমে যাচ্ছি পোড়ামাতার মন্দির, বাজারের ভিতর দিয়ে। চলুন যাওয়া যাক। চলে এসেছি পোড়ামাতার মন্দির। খুব জাঁকজমক, খুব মানে অনেক পুরনো মন্দির। সব ভক্তরা খুব মানে। এই মন্দিরে এসে যা মানত করা হয় সেটা নাকি সবার মনের কামনা পূর্ণ হয়। দেখুন পোড়ামাতার মন্দির। এই মন্দিরে একটা কিন্তু বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? পুরো গাছের গোড়ায় মন্দিরটা। দেখবেন গাছের শেকড় দেখতে পাচ্ছেন, গাছের গোড়ায় পুরো মূর্তিটা। আর এই পোড়ামাতার যে মন্দির দেখতে পাচ্ছেন, এখানে সবসময় ভক্তবৃন্দর কোনো দিন নেই, রোজ ভক্তবৃন্দের আগমন। এবং যে যার মতো বাইরে থেকে প্রসাদী নিয়ে পুজো দেন। বিভিন্ন পয়সায় বাইরে থেকে কিনতে পাওয়া যায়, বিভিন্ন দোকান আছে। তো এই দেখুন এই গাছে কীভাবে সব ভক্তরা মানত করেছে, গিট দিয়ে দড়ি বেঁধে মানত করেছেন গাছের গোড়ায়। এই পুরো মন্দিরটা একটা গাছের নিচে, চারিপাশে শিকড় দেখতে পাচ্ছেন। পুরো গাছটাকে দিয়ে মন্দিরটাকে বানানো পোড়ামাতার মন্দির। আপনারা দেখছেন নবদ্বীপ ধামে। এখানে এরকম করে পেছন দিয়ে ঘুরতে হবে, পেছন দিকটা। এই দেখুন পুরো মন্দিরটা আমি চক্কর দিলাম। মা ভবতারিণী মন্দিরের পোড়ামা, নবদ্বীপ পোড়ামা মন্দির, পোড়ামা ভবতারিণী মন্দির। এখানে বাইরে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, ফুল ফল প্রসাদ আপনাকে একদম সাজিয়ে দেবে, আপনি পুজো দিতে পারবেন। দেখুন সব দোকান আছে। দেখছেন নবদ্বীপ ধামে পোড়ামাতার মন্দির। মন্দিরের ঠিক সামনে এখানটায় বলি হয়। আপনাদের দেখাচ্ছি কিভাবে ওপরে পুরো গাছ আর নিচে মন্দির। দেখুন আচ্ছা, আর একটা কথা কিন্তু আছে, পোড়ামাতার মন্দিরের ঠিক পাশেই আর একটা মন্দির আছে, মা ভবতারিণী মন্দির। ওটাও খুব জাগ্রত, ওটাতেও আমি গেলাম, একদম পাশেই দেখা যাবে, মানে গায়ে লাগোয়া। এই দেখুন মা ভবতারিণী মন্দির, কী সুন্দর মায়ের মূর্তি। দেখুন পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে। মন্দির দুটোই অনেক অনেক পুরনো, দেখেই বুঝতে পারছেন। পুরো মন্দিরটাকে গাছের শেকড় দিয়ে পুরো ঢেকে দিয়েছে। ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে বাজারের ভিতর দিয়ে যাবো আর একটা মন্দির, রাধারমণ বাগ। শ্রী শ্রী রাধারমণ বাগ, বিশাল মন্দির, অনেক বড় মন্দির। নবদ্বীপ না আসলে জানতে পারতাম না এখানে এত বড় মন্দির আছে। চলুন ভিতরে ঢুকবো, ভিতরে দেখবো কীরকম। মন্দিরটায় প্রচুর কারুকার্য, পুরো মন্দির ধরে এত শিল্পের কাজ, দারুণ লাগছে। খুব
দেখে আপনাকে মনে হবে দাঁড়িয়ে দেখি, এত সুন্দর মন্দিরটার কাজ। মন্দিরে কঠোরভাবে ফটো তোলা মানা করা আছে, নিষিদ্ধ। সেই জন্য আপনাদের মন্দিরের ভেতরে মূর্তি দেখাতে পারলাম না রাধারমণজি, কিন্তু বাইরের দরজাটা দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ। দরজাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর সামনে বিশাল বড় জায়গা নিয়ে ভক্তরা বসতে পারবে, কীর্তন করতে পারবে। ওপরে সিলিংটা দেখুন কি সুন্দর, হোয়াইট দিয়ে একদম দারুণ করেছে সিলিংটার কাজ। এখানে কীর্তন হচ্ছে, ভক্তরা কীর্তন করছেন, আপনারাও বসতে পারবেন, যার যেরকম ইচ্ছে ওখানে টাইম কাটাতে পারবেন, সময় কাটাতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। আর মন্দিরের চত্বরে অনেক বড় জায়গা আছে যেগুলোতে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, আর বাইরেটায় কীর্তন হচ্ছে। আর এই রাধারমণ বাগ যে মন্দির আছে, সমাধি মন্দির, অনেক বড় জায়গা নিয়ে আপনার পুরো এরিয়াটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি, চলুন। এখানে কার্যালয় আছে, অফিস আছে, গ্রন্থ বিভাগ, মহাপ্রসাদ বিতরণ, রাধারমণ মিষ্টান্ন ভাণ্ডার, মন্দিরের চত্বরেই আছে এগুলো। খুব সুন্দর ঠান্ডা পরিবেশ, এখানে দারুণ জায়গা, খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে। সিদ্ধ বসন্ত মালতী বৃক্ষ দেখুন, বসন্তী মালতী বৃক্ষের যে গাছটা, ওর চারিপাশ দিয়ে মন্দিরটা করে দেওয়া হয়েছে। আর ওর নিচে শিবজি বসে আছেন, শিবজির মন্দির। রাধারমণ চরণ দাসদেবের পূর্ণ সমাধি মন্দির। গৌর হরিদাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দির। কেউ যদি দীক্ষা নিতে চান, এখানে দীক্ষা নেবার নিয়মাবলী দেওয়া আছে, সেই নিয়মাবলী পালন করে আপনি দীক্ষা এখানে নিতে পারেন। রাধারমণ জয়তী নিতাই গৌর বিগ্রহ দর্শন করুন। নিতাই গৌর বিগ্রহ দেখছেন, নিতাই আর গৌরের বিগ্রহ। মন্দিরের গায়ে প্রচুর দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আপনারা যে কোনো একটা দিন বা যে কোনো ছুটির দিন চলে আসুন, এই গরমে খুব শান্তির জায়গা, খুব ভালো লাগবে। এখানটায় আপনি টাইম
পাস করতে পারবেন। আর আসলে অবশ্যই নবদ্বীপের দই খাবেন, দই খুব বিখ্যাত। তো নবদ্বীপ ধামে দর্শন করলাম। আবার এই ময়ূরের পালকও দেখুন কিনে নিলাম, ময়ূরের পালক দুটো নিলাম 25 টাকা। তো এখন চলে যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি। নবদ্বীপ ধাম আপনাদের পোড়ামা আর এটা দেখালাম, এই মন্দিরটা রাধারমণ বাগ, দুটো মন্দির দেখালাম। চলুন গঙ্গার দিকে যাচ্ছি। তো আপনাদের ঘুরে আমি নবদ্বীপ দেখালাম, কেমন লাগলো বলবেন। আর সাথে আমি এখান থেকে দুটো ময়ূরের পালকও কিনে নিলাম, শুনেছি ঘরে ময়ূরের পালক রাখলে নাকি খুব ভালো। তো 20 টাকা দিয়ে দুটো নিলাম। চলে যাচ্ছি আবার গঙ্গার দিকে, কৃষ্ণনগর চলে যাব, কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে বাড়ি। আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, দুইভাবে। একটা আপনি ব্যান্ডেল বা হাওড়া থেকে নবদ্বীপ চলে আসতে পারবেন, কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ নেমে যাবেন। আর একটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে, ওখান থেকে অটো করে 25 টাকা দিয়ে স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট, আর নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ, দুটো রাস্তাই আছে, দুটো রাস্তায় আপনি আসতে পারবেন। এবং নবদ্বীপ আসলে আপনার খুব ভালো লাগবে। অনেক আরও মন্দির আছে, আমি তো দুটো দেখালাম। তো পুরো নবদ্বীপ দেখতে গেলে সারাদিন লেগে যাবে, অনেক সময়ের ব্যাপার। একদিন সময় করে আসবো, পুরো নবদ্বীপ কভারেজ করব। নিশ্চয়ই আপনাদের যদি সমর্থন, সহযোগিতা, লাইক, কমেন্ট থাকে আমার এই চ্যানেলটা, ছোটো চ্যানেলটার উপরে, তাহলে আপনাদের আশীর্বাদে আমি আবার নবদ্বীপ আপনাদের দেখাতে পারবো। এরকম প্রচুর মন্দির, প্রচুর জায়গায় আমি দেখিয়ে চলে এলাম নবদ্বীপ কৃষ্ণনগর যাবার জন্য, নবদ্বীপ ঘাটে এখান দিয়ে চলে এলাম। এখানে নৌকা ধরে ওপারে যেতে হবে। ওই দেখুন মায়াপুর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন ওপারে মায়াপুরের মন্দিরটা এপার থেকে দেখা যাচ্ছে। তো অনেকদিন পর এলাম, একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা থাকলে আরও অনেক জায়গা আমি ঘুরে দেখাবো। নমস্কার।